গ্রামের বউ হয়ে এতটা স্মার্টলি কিভাবে আমি একা হাতে ঘরে বাইরে সব দিক সামলাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে থেকে তো মেয়ের পরীক্ষা। ঘুম থেকে কিন্তু উঠেছি অনেকটা সকালেই, মেয়েকে খানিকটা পড়িয়ে নিয়েছি, তারপরে বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নানটা করে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই যে চা বসিয়ে দিয়েছিলাম, চা বসাতে বসাতেই ভিডিওটা শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এদিকে চা খাওয়া হয়ে গেছে, আর দুষ্টুকে পড়াতে এসেছে, তার জন্য চা করে নিয়েছি একেবারে। তাকেও চাটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বলতে দুষ্টু বলল মা আজকে খিচুড়ি খেয়ে যাব পরীক্ষা দিতে, তার জন্য একটু চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি সবজি দিয়ে। ওইদিকে হতে থাক খিচুড়িটা, আর আমি সেই ফাঁকে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে বাইরের সমস্ত বাসি কাজ করা হয়ে গেছিলো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কিন্তু এই যে বিছানাটা তোলা হয়েছিল না, দুষ্টু যেহেতু বিছানার ভিতরে পড়ছিল, তারই জন্যে কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখনও কিন্তু প্রেশার কুকারে আমার সিটি পড়িনি, তারই আগে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছিলো। তারপরে দেখো সোফাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু পরীক্ষা, 10:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, তারই জন্যে কিন্তু খুবই তাড়াতাড়ি কাজগুলো সেরেছি, তারপরে ওকে পরীক্ষা দিতে নিয়ে গেছি। দেখো এদিকে সোফাটাও গুছিয়ে নিলাম, তারপরে দেখো এদিকে সিটি পড়ে গেছে প্রেশার কুকারে। আর আগের দিন তো কাচাকাচি করেছিলাম, সেইগুলো খানিকটা শুকিয়েছিল আর খানিকটা ছিল ভেজা, সেইগুলো এখন ছাদে নেড়ে দিতে আসলাম। আর আমি বাড়ি আস্তে আস্তে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, যেহেতু রোদ্দুর উঠেছে। আর আজকে কিন্তু পাঁপড় বানাইনি, যেহেতু মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব। আর হনুমান আসলে তো সব খেয়ে নেবে, আর যেহেতু আমার একার সংসার, একা হাতে সমস্ত কাজই করতে হয়, তারই জন্যে পাঁপড় আজকে বানানো হয়নি। তারপরে ছাদের থেকে নিচে চলে এসেছি, এসে যে মেয়ের জন্য স্নানের জল গরম বসিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম কেটলিটা যেদিন ইউজ করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব, তা আজকে প্রথম ইউজ করছি, তা তোমাদেরকে শেয়ার করলাম। ওর মধ্যে মেয়ের স্নানের জলটা গরম করে নিলাম। মেয়েকে স্নানের জলটা গরম করে দিয়ে এসেছি বাথরুমে, মেয়ে স্নান করছে। আর এইদিকে আমি দেখো মেয়ের জন্যে আলু দিয়ে বেসন দিয়ে মাখিয়ে, ওই যে বলে না পটেটো ফিঙ্গার, সেটাই ভেজে দিচ্ছি। ও এটা ভালোবাসে, এরকম করে ভেজে দিলে মানে খেয়ে নেয় ভাতগুলো। তা দেখো ভাবলাম যে গোল গোল করে দেবো, যেহেতু আজকে পরীক্ষা দিতে যাবে, তা গোল গোল জিনিস কিছুই দিলাম না, তা আলুগুলো একটু লম্বা লম্বা করে বানিয়েই মানে ভেজে দিলাম। তারপরে দেখো মেয়ের জন্য এবার খিচুড়িটা বেড়ে দেবো, তাই একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু 2-3টে লঙ্কা দিয়েছি, মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তারই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর আমরা সমস্ত তরকারিতে একটু নামানোর আগে মানে চিনি দিয়ে দিই। তারপরে দেখো মেয়ের খিচুড়িটা বেড়ে নিয়েছি, এবার মেয়েকে খাইয়ে দেবো। তা মেয়েকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আবার এই যে এবার পরীক্ষা দিতে নিয়ে চলে যাচ্ছি, আর সাইকেলে করে নিয়ে যাচ্ছি। আর টোটো ভাড়া দুজনার 40 টাকা লেগে যাবে, তারই জন্যে কিন্তু। আর আমরা যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমরা কিন্তু সাইকেল চালাতেই পারি শুধু, আর অন্য কিছু চালাতে পারি না। তা আমি মেয়েকে কিন্তু সাইকেলে করে স্কুলে নিয়ে যাই। তা দেখো এরই মধ্যে স্কুলে চলে এসেছি। ম্যামরা কিন্তু ক্লাসের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, সিট নম্বর দিয়ে দিয়েছিল। ম্যামরা বলল আমরা বসিয়ে দেবো, তা কী করা যাবে, ভিতরে ঢুকতে দিল না, আমরা বাইরে দাঁড়িয়ে থাকলাম। এরই মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে গেছে, মেয়ে বাড়ি চলে এসেছে। তারপরে কিন্তু এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু এখন শীতকাল, রান্না করে থয়ে গেলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, খেতে কিন্তু এতটা ভালো লাগে না, তারই জন্য কিন্তু আমি এই যে দুপুরে রান্নাটা করছি মেয়েকে বাড়ি নিয়ে আসার পর। বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে, তা গলার ভয়েসটা একটু ফ্যাসফ্যাসে হচ্ছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এই কটা দিন অনেকটাই চাপে রয়েছি, কি বলো তো, মেয়ের ফাইনাল পরীক্ষা, একটু টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাচ্চা মানুষ কি লিখবে না লিখবে, তারই জন্যে। আর গ্রামের বউ হয়েও স্মার্টলি কাজগুলো কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখে গেছি। ঘরে বাইরে সমস্ত দিক আমাকে সামলাতে হয়, বাইরে সমস্ত কাজই করতে হয়, মেয়ের দেখাশোনা, মেয়েকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া, পড়তে নিয়ে আসা নিয়ে যাওয়া, সব কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হয়। আবার এই সংসারটাকেও আমাকে একাই সামলাতে হয়। আমার কিন্তু একটা কাজও হেল্প করে দেওয়ার মতন কোনো লোক নেই। ওই যে কথায় বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সেই অবস্থা হয়েছে আমার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু আমাকে করতে হয় একা হাতে। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। এটা দুপুরবেলায় ঘরগুলো ঝাড় দিচ্ছি।
কি বলো তো, আমি তো তোমাদেরকে বলি সকাল বিকেল দুপুর মানে 3 বেলায় আমাকে ঘর ঝাড় দিতে হয়, নাই কিন্তু আমার যেন ভালো লাগে না, পায়ের নিচে যেন মনে হচ্ছে কিসকিস করছে। তারই জন্য কিন্তু আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আবার রান্নায় চলে এসেছি। তেল পটলটা হয়ে গেছে, নামানোর আগে একটু চিনি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেললাম। তা রান্না সমস্তই হয়ে গেছে। রান্না করেছি শুধু মসুরির ডাল আর তেল পটল, আর কিছু করিনি। আর ওই পাঁপড় ভাজা রয়েছে ডালের সঙ্গে, ওটা দিয়ে হয়ে যাবে। আর আজকে খানিকটা দেরি হয়ে গেছে, যেহেতু মেয়ের পরীক্ষার ওখানে ছিলাম, তা বাড়ি এসে রান্নাটা বসিয়েছি তারই জন্যে। তা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল। তারপরে অনেকগুলো বাসন ছিল, সেইগুলো কিন্তু এবার ধুয়ে নিলাম। এবার বেসিনটা মুছলেই কিন্তু হয়ে যাবে, মুছলে বলতে মাজলেই হয়ে যাবে আমার রান্নাঘরের সমস্ত কাজ। আবার তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলায়। এরপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু আজকে অনেকটাই খাটাখাটনি গেছে তারই জন্যে। তা এখন এই 5:30 মতন বাজে। অনেকগুলো জামা কাপড় ছিল, কাচাকাচি করেছিলাম, তোমাদের তো আগের ভিডিও শেয়ার করেছি। সেইগুলোই এখন ভালো করে সুন্দর করে ভাঁজ করে যেগুলো থাকে মানে যেগুলো যেখানে থাকে সেইগুলোই সেখানে রেখে দিয়ে আসব। আর আমি কিন্তু মানে যার যার জামা কাপড় তার আলাদা করে রাখি। আর কি বলো তো, তাহলে সুবিধা হয়, ওখানে রেখে দিলে সে সেখান থেকে জামা কাপড়গুলো নিয়ে নিতে পারে। তারই জন্য দেখো ভাঁজ করার সময় কিন্তু সমস্ত জামা কাপড়গুলো যার যারটা আলাদা করে রেখে দিচ্ছি। যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের নামগুলো আজকে নিতে পারলাম না, তা তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই যে তোমাদেরকে বললাম না অনেকটাই চাপে রয়েছি, তারই জন্য কিন্তু নামগুলো লেখা হয়নি। আবার মেয়ের পরীক্ষাটা শেষ হোক, তারপর থেকে আবার তোমাদের নামগুলো নেব। তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেল। তারপরে যেগুলো যেখানে রাখি সেখানে রেখে দিয়ে আসলাম। তারপরে যে সন্ধ্যার সময় চা করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে দিইনি, তা আজকের ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি। এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি, তারপরে এগুলো গুঁড়ো করে নেব। এগুলো হচ্ছে মেয়ের খাবার তৈরি হচ্ছে। মেয়ে তো আগে কমপ্ল্যান খেত, এখন খেতে চাচ্ছে না। তা সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়ে, আর এই যে ওটস নিয়েছি ভেজে নেব, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে গুঁড়ো করে নেব। তার মধ্যে খানিকটা ছাতু মিশিয়ে নিয়েছি, ছোলার ছাতু। তারপরে মেয়েকে দুধের সঙ্গে বানিয়ে খাওয়াবো তারই জন্যে। তোকে এই পর্যন্ত ভিডিওটা কালকের ভিডিও, এটা কিন্তু আবার আজকের ভিডিও। আমরা চা খাচ্ছিলাম তখন কিন্তু মেয়েকে এটা বানিয়ে দিয়েছি, মেয়ে এটাই খেয়েছে। এইগুলো সমস্ত কিছু দিয়ে তার মধ্যে একটা কলা দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি, এটাই মেয়ে এখন খাবে বলে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।